আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বলতে পারেন। কক্সবাজার ট্যুরের এটি ব্লগ 2। তো যাই হোক, প্রথম দিন আমরা কী কী করলাম সেটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, অবশেষে আমরা আমাদের হোটেল রয়্যাল টিলিপ সি পার্ল বিচ রিসর্টে এসে পৌঁছালাম এবং পৌঁছানোর সাথে সাথেই খুব ভালো লাগলো একটা জিনিস দেখে, যেন পুরো রিসর্টটাই ছিল শুধু মন্টিমস আর মন্টিমস। বেশ পরিপাটি এবং অনেক সুন্দর ছিল। যাই হোক, এখন আমরা অনেক টায়ার্ড। তো প্রথমে যে আমরা আমাদের চাবিগুলো কালেক্ট করব, তো চাবিগুলো কালেক্ট করার জন্য আমরা যাচ্ছিলাম এবং সেখানে যেয়ে দেখলাম আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করে রেখেছে। তো যারা যারা খাবে তারা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা আমাদের কার্ড নিয়ে চলে আসলাম এবং এসে খুব দ্রুত কার্ডটা প্রেস করে আগে রুমে ঢুকলাম ফ্রেশ হবো তার জন্য। তো রুমে ঢুকে যেহেতু দেখতে পেলাম একটি জানালা আছে, তাই ভাবলাম একটু দেখি জানালার ওপাশটা কেমন, দেখার জন্য চলে গেলাম। তো জানালার পর্দাটা সরাতেই দেখলাম অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য, যা দেখে আমার কাছে বেশ অনেক ভালো লেগেছে। কিছুটা হলেও ক্লান্তি কিছুটা সময়ের জন্য হলেও দূর হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো হলো আমাদের রুম। এই রুমে আমরা থাকবো আজকে। অসম্ভব সুন্দর ছিল রুমটি এবং পরিপাটি এবং খুব গোছানো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম ময়লা আমার চোখে পড়েনি। বেশ ভালো লেগেছে। 5 স্টার মানের হোটেল, 5 স্টার মানেরই তো রুম হতে হবে। অসম্ভব সুন্দর ছিল, সব কিছু সুযোগ সুবিধাই ছিল রুমের ভিতরে। চলুন একটু ওয়াশরুমটি দেখানো যাক, ওয়াশরুমটি কেমন ছিল। ওয়াশরুমেও ফ্যাসিলিটিসগুলো খুব ভালো লেগেছে আমার কাছে। একজন মানুষের জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার সব কিছুই ছিল ওয়াশরুমে এবং ওয়াশরুমটিও ছিল একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এর জন্য আমার ওয়াশরুম এবং রুম নিয়ে কোনো কমপ্লেন নেই, সব কিছুই মোটামুটি পারফেক্ট ছিল। এবং রুমের ভিতরে আরও অ্যাডিশনাল কী কী ছিল, আপনি যদি চা কফি খান তারও ব্যবস্থা করা ছিল। আর এখানে ছিল একটি আলমারি, আলমারির ভিতরে বেশ কিছু হ্যাঙ্গার ছিল। তারপরে ছিল হচ্ছে আয়রন করার জন্য একটি আয়রন ছিল। তারপরে একটি ডিজিটাল লকার ছিল। তারপরে কিছু যা প্রয়োজনীয় জুতা যা যা আছে সব কিছুই ছিল মোটামুটি। তো যাই হোক, আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পরে এখন যাবো আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চে যাওয়ার সময় আরেকটা বেলকনি থেকে এরকম আরেকটা ভিউ চোখে পড়লো, তাই তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তবে যেহেতু আমাদের হাতে সময় কম, এখন আমরা দ্রুত চলে যাব লাঞ্চ করার জন্য। অলরেডি যে দেখি অনেকে ইতিমধ্যে লাঞ্চ শুরু করে দিয়েছে, তাই তো আমরা আমাদের লাঞ্চটা দ্রুত নিয়ে নিলাম। তো যাই হোক, আমাদের লাঞ্চ যা যেটা ছিল আসলে বুফে, অনেক ধরনের আইটেম ছিল। তবে এখন আর অন্য কিছু ট্রাই করার ইচ্ছা করলো না। মনে হলো যেহেতু অনেক জার্নি করে এসেছি এবং একটু পরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তাই তো সরাসরি রাইস নিয়ে বসে পড়লাম একদম। তাই তো রাইস খেয়ে নিলাম। রাইস খাওয়ার পরে একটু ফ্রুটস সালাদ এবং ডেজার্ট আইটেম যা যা ছিল সেগুলো নিয়ে আসলাম। প্রথমে আমি কিছু পুডিং নিয়েছিলাম এবং পেস্ট্রি নিয়ে আসছিলাম। তো যাই হোক, একটা পেস্ট্রি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, তবে পুডিংগুলো বেশ ভালোই ছিল। তো ডেজার্ট আইটেমে যেহেতু আরও অনেক বেশি বেশি ডেজার্ট আছে, আবার অনেক কিছু ছিল যেগুলো কখনো খাওয়া হয়নি, তাই তো ভাবলাম একটু ট্রাই করে দেখি, কারণ চাইলেই তো আর সবসময় 5 স্টারে তো আর যাওয়ার সব সুযোগও হয় না। যাই হোক, আরেকবার ডেজার্ট নিতে চলে আসলাম। যাই হোক, আমাদের লাঞ্চ শেষ। এখন আমরা রুমে চলে যাব। রুমে যেয়ে আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করে এখন আমরা অফিসের প্রোগ্রামের জন্য আবার রেডি হয়ে চলে আসবো।